আমার কত কিছু গিফট করছে দেখো আল্লাহ। এটি নয়নাপু গিফট করছিল, বুঝছো আমি তো ভুলেই গেছিলাম এগুলোর কথা। আল্লাহ ভাগ্যিস এখনটা ওখানে ধরছি। দেখেন এরকম বোন পাওয়া ভাগ্যের ব্যাপার, বুঝছেন। দেখেন এটা আমাকে আপু গিফট করছে, সুন্দর না? এটা এটা আমাকে আপু গিফট করছে, মানে এগুলো আপু সব ইন্ডিয়া থেকে আমার জন্য নিয়ে আসছে। এটা আমাকে আপু গিফট করছে। তারপরে এইটা আমাকে আপু গিফট করছে, মানে ঈদের সবগুলা ঈদের মধ্যে গিফট করছে একসাথে। আল্লাহ এটা কানে দুলো পড়ে গেছে। দেখেন সেটা কবে পড়বো ফাহিম? দেখেন জাস্ট কি সুন্দর, দেখেন এটা ওয়াও সুন্দর না? ফাহিম আরো কতগুলো দেখো। এটা হচ্ছে একটা কারেন্ট দুল। হ্যাঁ আমি জাস্ট দেখাই। দেখেন নয়নাপু হচ্ছে মানে আপনাদের মতোই, মানে উনি হচ্ছে আমার কাস্টমার ছিলেন। কাস্টমার থেকে একদম মনে করেন এখন মানে নিজের মার পেটের বোন থেকে বেশি হয়ে গেছে। এই যে দেখেন এটাও আপু গিফট করছে, এটা খোপার মধ্যে পড়ার জন্য। এটা খোপায় পড়তে হয় মনে হয় নাকি? খোপাই পড়ে। হ্যাঁ 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 ওরা জি দারুণ তো জিনিসটা, নাকি খোপাই তো পড়ে নাকি? ওয়াও কি সুন্দর দেখছেন এটা। আমি আবার এখানে কতগুলো খোপা হেয়ার ব্যান্ড এগুলো আছে। এটা এখানে থাকছে বাসাতে। দেখেন এগুলো সব আমাকে আপু গিফট করছে। এটা হচ্ছে হেয়ারের মানে চুলের মধ্যে, এটা আমি এখনই লাগাইতে পারি। ভাই ওইগুলো খুলো না একটু সবাইকে দেখাই। এটা আমি এখনই লাগাইতে পারি চাইলে। এটা সুন্দর, এটা চুলের মধ্যে লাগাইলে খুব সুন্দর লাগবে। আপনাদেরকে দেখাই একটু, দেখেন লুক। ও ওয়াও ফাইভ লুক, এইটা অনেক সুন্দর দেখছেন। এগুলো আমাকে সব আপু গিফট করছে একসাথে। আরেকটা আছে, আরেকটা ছিল ওইটা দেখো তো ওখানে মনে সাইডে আছে। ওনার আরেকটা পার্লার ছিল না ওই যে ঈদের দিন যে পড়ছিলাম, ওইটা কই রাখছি। দেখেন এগুলো সব আমাকে আপু গিফট করছে ঈদের মধ্যে। আমি একটা একটা করে পড়বো। আমি হঠাৎ করে সারপ্রাইজের পয়সা রাখতে চাই, মানে এটা এগুলো আমার চোখে পড়ছে, আমি ভুলেই গেছিলাম। আমি যে বেহুশ মহিলা। আল্লাহ আমি এখন ড্রেস দেখানো রাইখা এখন এগুলো নিয়ে পড়ছি, কিন্তু আমার ওইটা কই? আরেকটা যে গিফট করছিল পার্লার, দেখো তো ওটা পুলিশ প্লাতে ফেলা রাখছি কিনা। ওই যে যেটা ঈদের আগের দিন পড়ছিলাম গলার মধ্যে এরকম। আচ্ছা যাই হোক আগের ড্রেসটা দেখাই। আজ বোন নেই বলে আসলে জানেন কখনো কখনো মানে রক্তের সম্পর্কের বাইরেও কেউ আপনার অনেক বেশি আপন হয়ে যায়, বুঝছেন। সো নয়নাপু হচ্ছে এমন একটা মানুষ যে কিনা আমার রক্তের কেউ না, কিন্তু সে মনে করেন যে মানে রক্তের থেকে অনেক বেশি কিছু। এগুলো কোনো পেজে পাবেন না। উনি ইন্ডিয়া থেকে আমার জন্য কিনে আনছে, উনি ইন্ডিয়া থেকে আমার জন্য কিনে নিয়ে আসছে। ইস আমার মাথার মধ্যে এখন যা এন্দা বিলে রং দিলাম। এটা হচ্ছে এইখানে খোপার মধ্যে এগুলো। ও আমাকে বলে ম্যাডাম এটা আছে না এন্দা এমনি করে দেন। মানে পাগল নাকি তুমি? মাথার মধ্যে আমার সমস্যা আছে। দাও ড্রেস দেখাই। ওই ওই ছেলেটা ফোন নিয়ে কই গেছে? ফোন আবার নিয়ে গেছে? আচ্ছা এবার আসেন আমার পরা ড্রেস দেখায় বিদায় নিয়ে আমরা। সানিয়া ইসলাম আঁকি লিখেছে মাশাআল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ। নয়না আপু হয়েছে কি জানেন, আমি যখন শুরুর দিকে বিজনেস স্টার্ট করি তখন থেকে উনি আমার কাস্টমার। হ্যাঁ তারপরে হয়েছে কি যে উনি মনে করেন যে কাস্টমার থেকে আস্তে আস্তে ক্লোজ হইতে 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 এখন মানে একদম মানে এমন ক্লোজ হইতে হয় না যে একদম ভিতরে ঢুকে যায় এরকম আর কি। সো আর আপু আর ভাইয়া আমাকে মানে অনেক বেশি ইয়া করে, আপনার স্নেহ করে আপু হাজব্যান্ড। সো মানে লাইক থাকে না যে বোন 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 তো আছেই সাথে, ধরেন লাইক মানে অনেক স্নেহ করে ওনারা, লাইক আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করে এরকম আর কি। বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে সুন্দর একটা চুপ করো, এই যে সুন্দর একটা ড্রেস আমি পরে আসছি আজকে, যদি এই ড্রেসটা ডিসকাউন্টে দিয়ে দিই আপনাদের কেমন লাগবে বলেন? অনেক ভালো লাগবে আমি জানি। এই সুন্দর ড্রেসটা দেখার জন্য আমার সোয়েটার আপুরা এতক্ষণ ধরে ওয়েট করতেছেন। আর এটার সালোয়ারটা আমার বেশি ভালো লাগে। দেখেন
সালোয়ারটা ও মামা মা গো মা ডিং 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 দিকে এটার সালোয়ারটা বেশি ভালো লাগতেছে না? সালোয়ারটা এত আরাম আপু, ট্রাস্ট মি, এই গরমের মধ্যে পরে রাখি যে আরাম পাবেন, অনেক আরাম পাবেন। আমি সারাদিন ইয়োগা করি তো, এখন আমার পা দেখলে এরকম টানতে মন চায় না। সো এই হচ্ছে আপনার সালোয়ার, আর অনেক অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনার দোপাট্টা। সো আবার চলেন আমরা এই ড্রেসটা দেখা দিই। এটার দুইটা কালার আপু। এই কালারটা আমি একবার পরেছিলাম ঈদের আগে। সো তখন এটার যা প্রাইস দিয়েছিলাম ডিসকাউন্টে, আজকে তার থেকেও বেশি ডিসকাউন্ট দিব। সো যার এই কালারটা লাগবে সে জাস্ট এই কালারটাকে আপু স্ক্রিনশট নেন। ফারহান ফারদিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মিস করছি আপু তোমাকে, আমার ঈদ হয়েছে তোমার ড্রেসগুলো দিয়ে। সাবরিনা রাজস্বী, মাশাআল্লাহ, এত সফট আর এত সুন্দর ড্রেস, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ আপু। আর আপনাদের এই রিভিউগুলো পড়লে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অর্ণি চৌধুরী আপু, জানি না কেন জানি কোনো কারণ ছাড়া আপনাকে আমার ভালো লাগে, আপনি কিউট, মাশাআল্লাহ। সবচেয়ে বেশি ভালো লাগে মানুষ যে তার কমেন্টের আনসার দাও মুখের উপর, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অরিনী চৌধুরী আপু, থ্যাংক ইউ। এটা হচ্ছে আপনার স্লিভসটা অনেক অনেক সুন্দর, এই যে দেখেন সেম। আর এটা হচ্ছে আপনার ডিজাইনটা পুরোটা এরকম করে দেখেন, একদম নিচ পর্যন্ত নিচের দামানের ডিজাইনটা দেখেন, দামানের দিকে আবার এরকম করে কাটওয়ার্ক করে দেওয়া আছে, খুবই সুন্দর এটা। সো এটার ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপু চিনন সিল্কের মধ্যে, চিননের মধ্যে এটা ম্যাটেরিয়ালস খুবই সফট হবে। আর এই হচ্ছে আপনার ড্রেসটা। দুপাট্টাটা দেখেন আপু, দুপাট্টার সাইড দিয়ে এরকম করে এমব্রয়ডারি করে ডিজাইন করা আছে, হ্যাঁ, কাটওয়ার্ক করে ডিজাইন করা আছে। দুপাট্টাটার মধ্যে এরকম করে আপনার স্টোন বসানো থাকবে। দুপাট্টাটাও সুন্দর আছে আপু, দেখেন অনেক সুন্দর আছে দুপাট্টাটা। সো এই হচ্ছে আপনার ড্রেস, দুপাট্টা। আর এটার সালোয়ারটা না আপু রেডি থাকবে, ড্রেসটা থাকবে আনস্টিচ, কিন্তু আপু সালোয়ারটা থাকবে একদম স্টিচ। লুক, সালোয়ারটা থাকবে আপু একদম স্টিচ, মানে প্লাজো আর কি, এটা একদম অনেক মানে কাপড় দিয়ে বানানো, কিন্তু প্লাজোটা দেখেন অনেক সুন্দর। সো আপনি যখন এই প্লাজোটা দিয়ে পরবেন এত নাইস লাগবে, সাচ এ নাইস ড্রেস এটা। যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন। এরপর আসেন যার আমারটা লাগছে সে জাস্ট আমারটা স্ক্রিনশট নেন। আমারটা তো আমি পরেই আছি, লুক এটা তো আমি পরেই আছি, একদম অ্যাজ ইট ইজ সেম পাবেন। এটা হচ্ছে আপনার নিচের দিকে ডিজাইনটা এরকম হবে, এগুলোর মধ্যে দেখেন আবার এরকম স্টোনও আছে, স্টোনের ওয়ার্কও আছে, অনেক 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 নাইস একটা ড্রেস। এটা হচ্ছে আপনার স্লিভস, মানে আই মিন আপনার এটা হাতা। এরপরে যেটা হয়েছে এইটার দোপাট্টা তো আমার গায়ে আছে, এই যে দেখেন বিউটিফুল দোপাট্টা। দোপাট্টার মধ্যে এরকম করে স্টোন বসানো থাকবে, দোপাট্টাটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপু এটা রেডি সালোয়ার। এই ড্রেসটাকে আমরা কততে দিব? আজকে এইটাকে নেবেন জাস্ট নামমাত্র প্রাইসে। এটাকে আমরা ঈদের আগে একবার ডিসকাউন্টে 1950 টাকায় দিয়েছিলাম, আজকে এইটাকে নেবেন জাস্ট নামমাত্র প্রাইসে আপু অনলি 1650 টাকায়। অনলি 1650 টাকায় এই ড্রেসটাকে নিবেন জাস্ট লস প্রাইসে, স্টক ক্লিয়ারেন্স সেল। সালোয়ারটা হচ্ছে আপু একদম কটনের মধ্যে, কামিজটা চিনন সিল্কের মধ্যে, সালোয়ারটা আপু একদম কটনের মধ্যে। জাস্ট এখন বলেন এইটা নিবেন নাকি এইটা নিবেন, আমার পরাটা নিবেন নাকি এইটা নিবেন, কোনটা নিবেন? দুইটাই চোজ, দুইটাই চোজ, চোজ চোজ চোজ, মিস করে ফেললে মিস আপু। সাফায়েত ইসলাম, কেমন আছো আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ আপু। নানা তুই তাজরিয়ান চৌধুরী, নানা তোর কুলে লবণ ছাড়তেছে, শিশি করে লবণ ছাড়তেছে, ফালতু যত সব। শাড়িটা পেয়েছি কি যে সুন্দর। মা নর্মালি পছন্দ করে না কিছু, কিছু, বাট শাড়িটা দেখে মুগ্ধ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আজরা, শ্রদ্ধা, শ্রীল আপু। আর কালকে আপনার সাথে যে কাস্টমার কেয়ার থেকে কথা বলছিল ওরে ধরে আমি একটা আস্থার ধুলাই দিছি, ওর নাম হচ্ছে ফয়সাল। আমি আইডেন্টিফাই করে বের করছি যে কে আপনার ফোন দিয়েছিল, তারপরে ধরে একটা ধুলাই দিছি। কালারটা কি আকাশি? এইটা আপু ইটস নট আকাশি, পেস্টাল টাইপের একটা কালার আপু, মানে আকাশের কাছাকাছি একটা কালার আর কি আপু, পেস্টাল টাইপের একটা কালার। আচ্ছা, আপনার অর্ডার 4 দিন হয়েছে, কনফার্ম করেছি কিন্তু এখনো পান নাই। নিভা সমাদার, ওকে আপু, জাস্ট আমাকে একটা মিনিট সময় দেন, আমি দেখতেছি। আচ্ছা ভাই, একটু পুলিশ প্লাজায় খবর না তো যে এরকম পার্ল টাইপের কোনো জুয়েলারি আমি পুলিশ প্লাজায় রেখে আসছি কিনা। তোমার কাছে তো দেই না, অফিসে তো রাখি না, পার্ল টাইপের কোনো জুয়েলারি অফিসে তো রাখি না। একটু পুলিশ প্লাজায় একটু খবর না তো প্লিজ, আপনি আগে হয়তো আমার মাথার মধ্যে এখন কিরকির করবে যেটা আমি কি করছি, মানে কোথাও একটা রাখছি, হয় পুলিশ প্লাজা, নয় বাসায়, নয় অফিসে। সো
সো থ্যাংক ইউ সো মাচ যারা 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 যেখান থেকে দেখছেন, অনেক ভালো লাগছে। আমি যেই লেভেলের কড়া ডায়েট করতেছি বুঝছেন, মানে আমি একদম পণ করে ছাড়ছি নিজের ওজন, এবার একদম জিরো ফিগারে নিয়ে যাচ্ছে। এখন আমার মাথার মধ্যে খালি ঘুরতেছে আমার ওই জুয়েলারি কই গেছে, বুঝছো? মাথায় এখন আমার ওই জুয়েলারিটা ছাড়া আর কিছু নেই। আমরা মেয়েরা ভাই জুয়েলারির জন্য জাস্ট ক্রেজি না। লাইব্রেরিতে আমি এখন জুয়েলারি খুঁজতেছি বুঝেন, আমার মাথার মধ্যে পুরো এখন পোকার মধ্যে ঢুকছে আমার জুয়েলারি কই গেছে, জুয়েলারি কই গেছে, জুয়েলারি কই গেছে। এটা সুন্দর না সানবি? না এটা পরে দেখি। সানবি অনেক হিংসা করে আমাকে ইদানিং, তুমি মানে আমার আমি যেটা করতে চাই ও সেটা করতে চায়, আমি যেটা করব ও সেটা করবে। এখন সেটা ও না করতে পারলে তখন ও আমাকে অনেক হিংসা করে। এটা একদম পার্লের, ওয়াও ভাই এটা একদম রিয়েল পার্লের, সুন্দর আছে এটা। না ওটা আছে এখানে। সো এই হচ্ছে অবস্থা। আমার পরোটা যার যা লাগে জাস্ট নিয়ে নেন। এটা সালোয়ারটা পরে অনেক বেশি মানে আরাম পাবেন, অনেক বেশি কিউট। আপনি মাশাআল্লাহ 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 জান্নাতুল আরাম মোমো আপু লিখছেন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ জান্নাত আরাম মোমো আপু, থ্যাংক ইউ। এইবার বলেন what is this? চন্দ্রানী পার্সেল দেবে কেন? বুঝি নাই আপু। শুক্লা ঘোষ আপু কেমন আছেন? What's this? এটা হচ্ছে যে চুলে খোপা করার জন্য মা, এটা এখানে রাখো। ওকে, এগুলো পরে ঠিক করতেছি ফাহিম। তুমি এখন আগে আমার জুয়েলারি খোঁজ করো। আমার মাথার মধ্যে এখন শুধু আমার জুয়েলারি করতেছে, আর কোনো কিছু নাই। সো এই হচ্ছে অবস্থা। হুজিয়ান খানম, অনেক সুন্দর লাগছে আপু তোমাকে, অনেক কিউট, থ্যাংক ইউ। এইদিকে বসি একটু খাই, আচ্ছা আম্মু আপনার সাথে কথা বলতে বলতে। আর ড্রেস দেখাবো না, এত ড্রেস দেখাইতে তুমি আমার কষ্ট লাগে। প্রিয় নানুর কথা মনে করাই দিছো। এটা দাও তো, কোনটা? গ্লাসটা দাও। আপু কেমন আছো? সুন্দর লাগছে তোমাকে, স্বপ্নের আঁকা ভালোবাসা। আমি ভালো আছি আপু, আপনি কেমন আছেন? তোমাকে অনেক ভালো লাগে আহনাফ আনবির, আহনাফ আনবির, থ্যাংক ইউ সো মাচ। আপু দুইটা ড্রেস দেখাও, এসএস নেই। দুইটাই দেখাও, এসএস নেই। কোন দুইটা আপু, কোন দুইটা দেখাবো বলেন? সানবি তুমি গোসল করো নাই কেন এখনো? করবো তো। গরমের মধ্যে কেউ গোসল করে না এরকম কাহিনী আমার বাপের জন্ম দেখে করবো তো। এখন যা করো। না আমি আগে খেয়ে নেব। দিল্লি বুটিকের একটা ডিসকাউন্ট লাইভ করবো, শিল্পা বিশ্বাস আপু। হ্যাঁ দিল্লি বুটিকের একটা ডিসকাউন্ট লাইভ আপু করবো। ফ্যান্সি আলম লিখেছেন ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। মাথার চুল বিক্রি করলে জানায়েন, অনেক দাম দিব। এমডি ইসলাম, কত রকমের পাগল না দুনিয়ার মধ্যে। কমেন্ট করছে মাথার চুল বিক্রি করলে জানায়েন, অনেক দাম দিব। বলেন ড্রেসটার প্রাইস কত? আমার পরাটা ডিসকাউন্টে কত দিলাম? 1650। লসে ছেড়ে দিচ্ছে আপু, 1650 টাকা। আমার লাইফটা রেকর্ডেড থাকবে, আপনারা পরে টাইনে টাইনে সবগুলো ড্রেস আবার দেখে নিতে পারবেন। আমি আর আমার জামাই এখন শুধু এরকম ভেজিটেবল খাই। এটা হচ্ছে আপনার মানে চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবলটা করা হয়েছে। এটা করতেছিল আনতে, আমি না লতার কথা, লতার গন্ধে শুনে দুধ দিয়ে আসছি। তুমি এখন তো লতাটা রান্না করে দিবা। এখন আমি পারবো না, পরে এখন তুমি খাও। তুমি কমেন্ট পড়ো না, আর কথাই বলবো না। এমনি আমার মন খারাপ, ড্রেসটা পরানো লাগে, বুঝি নেই। নাইমা সুলতান না আপু, এই যে আপনার কমেন্ট পড়ে ফেলেছি আপু। আজকে যা দেখাচ্ছি সবই গরমের আরাম। হুমায়রা জাকারি আপু, আমার লাইভ তো শেষ এখন জাস্ট গল্প করতেছি আর কি। লাইভে যা যা দেখানো ছিল সব দেখাই দিচ্ছি। পরে আবার একটা লাইভ আছে না, পরে আবার একটা লাইভ আছে জাস্ট 5টায়। ফ্যান্সি আলম আপু লিখেছেন ইউ আর সো কিউট, থ্যাংক ইউ। এমডি মুশফিকা নাজনীন লিখেছে সানবিকে দেখতে চাই প্লিজ। সানবি তো আসো তো, সানবি আসো।
আপু আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড। জাপান থেকে আসলাম বাংলাদেশে, তোমার সাথে পুলিশ প্লাজায় দেখা করবো। তাই জাইরা আহমেদ আপু চলে আসেন, আমি আজকে 8টার সময় থাকবো পুলিশ প্লাজায়, তোমাকে দেখতে যাচ্ছে। সঙ্গে আমার গলার মধ্যে কি লাগাইছে ওটা? যাও হোসেনকে বলতে বাস্তবে থ্যাংক ইউ দিবা, লাইভে তো থ্যাংক ইউ দেওয়ার বাস্তবে দিছে। কোশ্চেনটি আমাকে অনেকগুলো ক্যান্ডেল গিফট করছে, আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আখি কাঁচামরিচগুলো ফাইরা দিও, কাঁচামরিচের কোনো ফ্লেভারই আসে নাই সবজিতে। আম্মু তো দেখেই নাই আমার ক্যান্ডেলগুলো, তোমাকে আমার ক্যান্ডেলগুলো দেয়, বুঝছো? আর সবজিটা বেশি সিদ্ধ করে ফেলাইছো, আরো কম সিদ্ধ করবা, বেশি একদম লেতা লেতা হয়ে গেছে। লোক আমি ক্যান্ডেল তো দেখোই না তো। এগুলো কে বানাইছে? কোশ্চেনটি বানাইছে, কোশ্চেনটি পেজ আছে, এটা আমি জ্বালাইছিলাম। ও ওয়াও, সবাই অর্ডার করতে পারবে। এই পেজটা ট্যাগ Nice করে দাও, candle. যে পেজটা, এটা স্মেল আছে দেখবা, হ্যাঁ স্মেল করো। ও ওয়াও, পোর্শে বানাইছে এগুলা। কেন এটা নাম কি পেজের? দ্য ক্যান্ডেল কটেজ। বাহ, ওরা নিজেরাই নাকি এগুলো বানাইছে, সুন্দর, সবগুলো ক্যান্ডেল সুন্দর। এটার স্মেল আছে, এটা এখানে খুলেও আগুন ধরানো যায়, রেখেও আগুন ধরানো যায়। বুঝতে পারছি। নাও দেখি আমি একটু কমেন্ট করি, সরো তুমি। সাফরিনা নূর তিশা, ওরে বাবা রে বাবা, পূর্বের কি জানো, চাঁদ তো পশ্চিমে উঠলো। হ্যাঁ না, চাঁদ তো পশ্চিমে ওঠে, পূর্ব দিকে পশ্চিমে, উঠলো। চাঁদ তো দক্ষিণ দিক দিয়ে উঠলো আজকে আপু। সাফরিনা নূর তিশা, কতদিন পর আপনার কমেন্ট দেখলাম। ড্রেসটা তোমার লাইভেরটা সুন্দর, আমি হাতে পেলাম। আর আপু আপনি ড্রেসটা বানায় পরে দেখেন, আপনাকে আর অনেক বেশি সুন্দর লাগবে। তাসলিমা মুন আপু, অনেক সুন্দর লাগবে। আপনি কি প্রেগনেন্ট? আমি প্রেগনেন্ট কি না? নো ওয়ে। হালিমা আক্তার রুমা, কুমিল্লায় কবে শোরুম দিবেন? প্ল্যানেট SR শপিং মলের ডাউন ফ্লোরে আমি দোকান ভাড়া দিব। এটা কোথায়, এটা কোন জায়গায় পড়ছে তো? হালিমা আক্তার রুমা আপু, আপনাকে একটু ফাইমকে একটু ডিটেলসটা দিবেন। ফাইম ওনার আইডিটার ছবি না তো। কুমিল্লায় প্ল্যানেট আর SR শপিং মলের ডাউন ফ্লোরে উনি দোকান ভাড়া দিবেন। আমরা গ্রাউন্ড ফ্লোরেই চাই, বাট এটা কি কান্দির পারে? ওনাকে একটু নক করতো তুমি পার্সোনালি, আপনি একটু ফাইমকে একটু ডিটেলসটা দিবেন আপু। তুমি ব্রাহ্মণবাড়িয়ার শোরুম দাও। তৌফিকা বৃষ্টি, আচ্ছা আপু ইনশাল্লাহ দোয়া করেন যেন ব্রাহ্মণবাড়ি দিতে পারি, সব জায়গায় যেন দিতে পারি। রসুন দিছিল সবজিতে? তুমি এখন কি করতেছো? আচ্ছা, টাঙ্গাইলে শোরুম দাও সিদ্ধাতুল আলফি, সব জায়গায় শোরুম দেবে একটা করে। মেরিন জাহান ময়না, মার্শাল অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আয় হাই কই চলে গেল? রাকিবুল ইসলাম রাকিব, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নরসিংদীতে অনেকবার গেছি নিশাত ফেরদৌস আপু, নরসিংদীতে কেন যাবো না? আমার বাড়ি তো কিশোরগঞ্জ, আর আমার তো নরসিংদীর উপর দিয়ে কিশোরগঞ্জ যাইতে হয়। আর আমি তো ভৈরব রফিকুল ইসলামে ইন্টারমিডিয়েট পড়ছি, সো ওখানে নরসিংদীর অনেক মেয়েরা পড়তো, সো নরসিংদীতে আমার প্রচুর বান্ধবী আছে। আর আমি আগে একটা ছেলের সাথে 2-3 দিন মানে একটু ইটিশ পিটিশ করছিলাম, মানে যখন আফটার কলেজে পড়ি আর কি, তখন ওর সাথে নরসিংদীতে ঘুরতেও গেছিলাম। কি সলিড কথাবার্তা হয় না, যে মানে স্কুল কলেজ লাইফে কাউরে মানে একটু ভালো লাগা লাগে, একটু আই কন্ট্যাক্ট হয়, ওরকম আর কি। প্রেম ছিল না, জাস্ট আর কি ওরকম আর কি, ওরকম কিছু না। একটা মজার, ও কি রে সানবি, আমি কি করলাম?
একটা মজার কথা বলি, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমি কোনো প্রেম প্রেম করতাম না ওরকম। তো আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার এক জুনিয়র বোন আর কি, আমার থেকে এক মানে ও ফার্স্ট ইয়ার পরে, আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো ওর এক কাজিন, সে হচ্ছে আমার সাথে প্রেম করবে, সে আমাকে পছন্দ করছে দেখি। তো সে আমার সাথে অনেক ফোনে মানে মাঝখানে আমাদের সানবি আর কত ঘি নাও ভাই, এই যে ঢেঁড়সবাজি খাও প্লিজ, ঢেঁড়সবাজি খাও। আমি ঘি নিয়ে ফেলছি। হ্যাঁ রান্না লবণ দিও। হালিমা আপু, আপনি কি আপনার একটু মেসেজের স্প্যাম বক্সটা চেক করবেন? তুমি ওনাকে পেজে একটু তোমার আইডি লিঙ্কটা দিয়ে রাখো পেজের মেসেঞ্জারে। তো যেটা বলতেছিলাম, পরে হচ্ছে ওই ছেলেটা সে মানে তার সাথে আমি 6-7 দিন ফোনে কথা টথা বলছি। তখন আমি বাড়িতে গেছি ছুটিতে, কারণ কলেজে তো আর ফোন ব্যবহার করা যেত না। বাড়িতে যাই মানে লুকায় লুকায় ওর সাথে 6-7 দিন কথাবার্তা বলছি। তাতে কিছুদিন পরে ও বলতেছে যে মানে আমার গায়ের রং তো একদম ধবধবা সাদা না, মানে আমার গায়ের রং হচ্ছে কি বলো এটাকে, উজ্জ্বল শ্যামলা। সো ও বলছে যে না, ওর একদম সাদা মেয়ে পছন্দ। তো ঠিক আছে ফাইন, তখন আমি ওই ছেলের সাথে কথা টথা বলি না, কারণ আমার তো ওর সাথে কোনো প্রেম হয় না, জাস্ট এমনি হাই হ্যালো, মানে 6-7 দিন কথাবার্তা হয়েছে। তো অনেক বছর পরে মানে আমি তো আমার নিজের মধ্যে অনেক চেঞ্জ আসছে, মানে ডেফিনেটলি আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তারপর থেকে মানে অনেক চেঞ্জ আসছে না। তো এর 4-5 বছর পরে যখন আমি মানে আমার ফার্স্ট বিয়ে হয়, তারপর আবার ডিভোর্স হয়, যখন আমি সিঙ্গেল, তখন আবার ওই ছেলেটা মানে আমাকে আর কি নক করে যে ও আমাকে বিয়ে করতে চায় বা ও আমার সাথে রিলেশন কন্টিনিউ করতে চায়। মানে মেজাজটা কেমন লাগে বলেন? মানে কিছু ছেলেরা আছে না, শুধু চেহারা দেখা মানুষের সাথে প্রেম করবে। মানে আগে ওর কাছে আমার সামলা লাগতো, এই জন্য তখন সে বলছে যে না, মানে তার ফর্সা মেয়ে অনেক পছন্দ, কিন্তু পরবর্তী সময়ে তার কাছে আবার আমাকে অনেক মডার্ন লাগতেছে বা ভালো লাগতেছে, এই জন্য সে বলতেছে যে এখন সে একটা ডিভোর্সি মেয়ের সাথেও সে প্রেম করবে। সো এরকম অনেক ছেলে আছে দেখবেন যে খালি মেয়েদের গায়ের রং দেখে প্রেম করে, মানে চেহারা দেখে, বডি দেখে, ফিগার দেখে প্রেম করে। এই ধরনের ছেলেগুলোর জীবনেও বিয়ে করবেন না, কারণ বিয়ের পরে আবার আপনার তার ভালো লাগবে না, সে আবার অন্যদিকে তাকায় থাকবে। সো এই ধরনের পুরুষ মানুষের জীবনেও বিয়ে করবেন না, যে আপনাকে আপনার ব্যক্তিত্ব দেখে, আপনার পার্সোনালিটি দেখে, আপনার মন দেখে ভালোবাসবে, তাকে বিয়ে করবেন। অনেকে মানে যেমন অনেকে একটা কমন কথা যেটা সবাই আমাকে বলে যে আমার জামাই বয়স, আমি কেন বিয়ে করছি, তার মানে নিশ্চয়ই টাকার জন্য বিয়ে করছি। সব কিছু মানে আমার মানে সব কিছু যদি টাকা দিয়ে হইতো তাহলে তো মানে ভালোই ছিল। সো আমি একটা মানুষকে বিয়ে করার আগে ডেফিনেটলি চিন্তা করতে হবে তার পার্সোনালিটি কেমন, তার মন মানসিকতা কেমন, সে মানুষ হিসেবে কেমন। সো কারণ বিয়েটা একটা মানে সারা জীবনের জন্য, তাই না? এটা একটা লং টাইম একটা রিলেশন বা লাইফ টাইম একটা ব্যাপার। সো এটা আপনাকে বুঝে শুনে নিতে হবে যে আপনাকে সারা জীবন ভালোবাসবে, রিলেশনশিপটাকে পানসে করবে না। অনেক আছে না যে না বউ একই রকম, একটু বাইরের মেয়েদেরকে দেখতে ভালো লাগে, এরকম একটা মানুষের জীবনে বিয়ে করবেন না, যারা শুধু মনে করেন যে মানে অন্যের প্রশংসা করে, শুধু মানে গায়ের মানে চামড়াটা সাদা হইলেই শুধু মেয়েদেরকে পছন্দ করে। এ ধরনের পুরুষ মানুষ দেখবেন যে সে বিয়ের পরেও সে অন্য মেয়েদের পিছনে ঘুরতেছে। তো এটা হচ্ছে বিষয়। অ্যাবসলিউটলি ট্রু, হুমায়রা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যাঁ, এরকম অনেক দেখছি আপু যে খালি মানে, আর গ্রামের মধ্যে এটা বেশি হয় আপু, মানে খালি কোনো মেয়ের চেহারা ভালো থাকুক আর খারাপ থাকুক ওইটা ইম্পর্টেন্ট না, খালি গায়ের চামড়াটা খালি সাদা হইলেই হইলো বাস, তার মানে মেয়ে সুন্দর। গায়ের চামড়াটা যদি খালি এরকম সাদা হয় বাস, মনে করেন যে মেয়ে সুন্দর। মানে এটা গ্রামের মধ্যে অনেক হয় আপু, আমি দেখছি। বাট শ্যামলা মেয়েরাও যে অনেক সুন্দর হয় বা কালো মেয়েরাও যে অনেক সুন্দর হয়, জাস্ট চেহারা সুন্দর হলে অনেক সুন্দর হয়। আবার মানুষের আসলে সৌন্দর্যটা আমার কাছে ডিপেন্ড করে যে তার পার্সোনালিটি, তার সে কি একজন ভালো মানুষ কিনা, বা তার চলাফেরা, তার কথাবার্তা, তার সব কিছু, মানে মোট কথা হচ্ছে একজন ভালো মানুষ কিনা। এটা হচ্ছে যে মানে বিয়ে করার ক্ষেত্রে অবশ্যই আপনি একজন ভালো মানুষ খুঁজবেন, মানে দেখতে যেমনই হোক আপনি আগে ভালো মানুষ খুঁজবেন।
কারণ জানেন বিবাহিত জীবনে এরকম অনেক হয় যে আচ্ছা অনেক দিন ধরে সংসার করতেছে 10 বছর 12 বছর 15 বছর, এখন কেমন একই জিনিস ভাল লাগে না, পানসে, অনেকের কাছে আছে এরকম যে একই জিনিস ভাল লাগে না, পানসে হয়ে গেছে রিলেশনশিপ, বাইরে প্রেম করতে ভালো লাগে কিন্তু ঘরের বউরে ভালো লাগে না। আবার অনেক মেয়েরাও আছে এরকম বাইরে প্রেম করতে ভালো লাগে কিন্তু জামাইরে ভালো লাগতেছে না, কারণ অনেক দিন হয়ে গেছে একই জামাই আর কত, একই বউ আর কত, এরকম অনেকের কিন্তু হয়ে যায়। তো এরকম কাদের ক্ষেত্রে হয় জানেন, যারা শুধুমাত্র রূপ দেখে বিয়ে করে তাদের ক্ষেত্রে হয়। বাট আপনি যদি ব্যক্তিত্ব দেখে বিয়ে করেন, আপনি যদি মন দেখে বিয়ে করেন, তাহলে এরকম হবে না জীবনে। যেমন বিশ্বাস করেন আজকেও আমি মানে একদম উপরে আল্লাহ, আজকেও আমি বলতেছিলাম নিজের মনে মনে যে আমার জীবনে আমার জামাই হচ্ছে বেস্ট পার্সন, বেস্ট পুরুষ মানুষ, মানে ওর থেকে ভালো কেউ আমার জীবনে আসতেই পারে না। ট্রাস্ট মি, আজকে আমি এটা নিজেকে নিজে বলতেছিলাম যে আমার জীবনে আমার হাজব্যান্ড হচ্ছে বেস্ট পার্সন, ওর থেকে ভালো মানুষ আমার জীবনে আসতেই পারে না, ওর থেকে ভালো মানুষ আর কেউ না। দেখেন প্রত্যেকটা মানুষের পজিটিভ নেগেটিভ কিছু না কিছু থাকে, নেগেটিভ সাইড সবার থাকে, কম বেশি সবার থাকে, কারো একটু কম থাকে, কারো একটু বেশি নেগেটিভ থাকে, সবার থাকে। ওরও কিন্তু হয়তো বা 2-1টা নেগেটিভ সাইড আছে, বাট একটা মানুষের তো 100% সব কিছু পজিটিভ হবে না। বাট আমার কাছে মনে হয় ওর থেকে ভালো মানুষ আমার জীবনে আর কেউ আসতেই পারে না। সো এটা একটা মানে আল্লাহর কাছে শুকরিয়া আপু। জান্নাতারা মোমো অনেক বড় ফ্যান আপু, অনেক বেশি ভালোবাসি তোমার জন্য, আমি অনেক আগে থেকে তোমার ভিডিও দেখে লাইভে আসি, তোমার সব কিছু আমার ভালো লাগে আপু, তোমার সব কিছু আমার কাছে খুব তুমি বেস্ট। জান্নাতারা মোমো, থ্যাংক ইউ সো মাচ আপু। ইভেন আপু আমার কখনো মনে হয় না যে অনেককে দেখে না যে আচ্ছা যে সুন্দর জামাই, হ্যান্ডসাম জামাই, ইয়ং জামাইরে নিয়ে অনেক ছবি দিতেছে, ভিডিও দিতেছে, অনেক রং করতেছে, অনেক গর্ব করতেছে, আবার মাঝে মাঝে আমার 2-1টা খোঁচা দিয়ে কথা বলতেছে। বাট ট্রাস্ট মি আপু, আমার ওদেরকে দেখলে ভালো লাগে, বাট কখনো আমার আফসোস হয় না যে এই আমারও তো জামাই এরকম ইয়ং হইলে, বডি বিল্ডার হলে, সুন্দর হইলে আমার খুব ভালো লাগতো। একদমই ভালো লাগতো না। আমি আগে দেখি মানুষের পার্সোনালিটি কেমন। আমি যে কোনো একটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকটা মানুষের সাথে আমি মেশার আগে দেখি তার পার্সোনালিটি কীরকম, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমার কখনোই আফসোস হয় না যে আচ্ছা ইস আমার ইয়ং জামাই হলে এখন কত ভালো হইতো, এরকম চিৎকায় বিটকায় ছবি তুলতে পারতাম, ভিডিও করতে পারতাম। ভাই ছবি আর ভিডিও আর শো অফ করে কী হবে, মানুষের বাহবা নিয়ে কী হবে? আপনি যদি ভিতরে ভিতরে অশান্তিতে থাকেন, আপনার বউ আপনারা ফাঁকি দিয়ে আরেকজনের সাথে প্রেম করলো, আপনি বউরে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে প্রেম করলেন, ভিতরে ভিতরে অশান্তি, আর আপনি মানুষরে দেখাইলেন সুন্দর পারফেক্ট কাপড়, সুন্দর ছবি, সুন্দর ভিডিও, মানুষ আপনারা ভাবা দিল, এই ভাবা নিয়ে লাভ কী হলো বলেন? সো আমার বিশ্বাস করেন কখনোই এটা নিয়ে আফসোস হয় না যে আমার একটা ইয়ং বডি বিল্ডার হ্যান্ডসাম জামাই থাকলে কি ভালো লাগতো, এইগুলো নিয়ে আমার কখনো আফসোস হয় না, নেভার এভার। আমার কাছে মনে হয় যে আমি যাকে বিয়ে করেছি হি ইজ দ্য বেস্ট পার্সন ফর মি অলওয়েজ। মানে ও আমার কাছে বেস্ট, বিকজ মানে সব কিছু তো জীবনে জীবনে তো ভাই সব কিছু পাওয়া যায় না, বাট আমি যেটা পেয়েছি সেটা নিয়ে আমি অনেক শুক্রিয়া। টক্সিক পিপলরা বলবে বাট ইউ আর দ্য বেস্ট অ্যান্ড ইউ আর সাচ এ ওয়ান্ডারফুল পার্সোনালিটি। ডিউ ড্রপস বাই বুশরা, থ্যাংক ইউ সো, ইউ হ্যাভ এ সাচ এ বিউটিফুল সাচ এ ওয়ান্ডারফুল পার্সোনালিটি, থ্যাংক ইউ সো মাচ বুশরা আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম নিশ্চয়ই বুশরা, থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো মানুষ তুমি, ইন্ডিয়া থেকে বলছো, অনেক ভালোবাসা। সোয়াতি স্বপন, থ্যাংক ইউ সো মাচ আপু। অনেকে দেখছে মন খারাপ করে যে ধরেন মেয়েটা একটু বেশি লম্বা, তার থেকে তার জামাই একটু খাটো হইলো, এটা নিয়ে সে খুব মানুষ অনেক কথা শোনায় যে মেয়ে বউ লম্বা, জামাইটা বাচ্চা খাটো, হ্যাঁ মানুষ অনেক কথা শোনায়, দেখা যায় মেয়েটা এটা নিয়ে অনেক মন খারাপ করে। কখনো মন খারাপ করবেন না, আপনি দেখবেন আপনার জামাই আপনারা ভালোবাসে কিনা, টেক কেয়ার করে কিনা, একটা ভালো মানুষকে আপনি বিয়ে করতেন কিনা, এগুলো নিয়ে কখনো মন খারাপই করবে না। মানুষ আপনারা এসে খাওয়াই দিবে, মানুষ আপনারা সুখ দিয়ে দিবে, মনে শান্তি দিয়ে দিবে, কোনো দিন দিবে না। আবার অনেক সময় দেখা যায় জামাই অনেক লম্বা আর বউ জামাইয়ের এখানে পড়ে, এইটা নিয়েও মানুষ হাসাহাসি করে, একদম পাত্তাই দিবেন না। আপনি ভালো আছেন কিনা, দ্যাটস দ্য মেইন থিং। আপনি যে কি পরিমাণ স্ট্রং, মাশাআল্লাহ। আনিকা হাসান কথা, থ্যাংক ইউ সো মাচ। আরও বেশি বেশি করে মানুষের ছবি দেবেন। অনেকে আছে যে না লজ্জায় ছবি দেয় না, জামাইয়ের একটু বয়স বউয়ের বয়স একটু কম, লজ্জায় ছবি আপলোড করে না। আবার সে জামাই অনেক লম্বা, বউ অনেক খাটো, বা বউ অনেক লম্বা, জামাই একটু খাটো, এটার জন্য ছবি আপলোড করে না, মানুষের ভয়, মানুষ কি বলবে। আরে মানুষের দ্বারা গুলি মারেন, মানুষের বলা বলি দেখে আসে যায়, আর মানুষের ভাববা নিয়েই বা আপনার কি আসবে যাবে। আপনি ভালো আছেন কিনা, আপনাকে যে মানুষটা আপনার সাথে আছে সে মানুষটা আপনাকে শান্তি দিচ্ছেন কিনা, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জীবনে। এর থেকে ইম্পর্টেন্ট আর কিছুই হইতে পারে না। এই যেমন ধরেন আমার জামাই, সে গত বছর এত অসুস্থ ছিল, তার 5% বাঁচার সম্ভাবনা ছিল। এই তখন সে যখন সুস্থ হয়েছে তার ওজন অনেক কমে গেছিল, 12 কেজি ওজন কমে গেছিল। এখন আবার তার ওজন অনেক বেড়ে গেছে, সে ডায়েট করে না। ওকে ডায়েট করানোর জন্য আমি নিজে ডায়েট স্টার্ট করছি। মেইন রিজন হচ্ছে এটা, আমি যা খাবো ও তাই খাবে। ওকে বলছি কোনো নো সুগার,
নো অয়েল, নাথিং, নো মিট, নাথিং, মানে কোনো, ওরা বলছে খালি কয়েকদিন তুমি ভেজিটেবল খাবা। আমি যা খাবো এখন, এই জন্য ওর সাথে সাথে আমিও ডায়েট স্টার্ট করছি, একদম কঠিন ডায়েট, যেন ওরও আমার সাথে মানে উৎসাহ পায় আর কি, ও যেন উৎসাহ পায়, এই জন্য। কেয়া মাহি লিখেছে, মাশাআল্লাহ, সত্যি মানুষের পার্সোনালিটিটাই আসল। মানুষ যদি ব্যক্তিত্বহীন হয় তাহলে সে যতই সুপুরুষ সুটামদেহী হোক, তার কেননা তার মানুষের কাতারই পড়ে না, সেটাই। আপু, আমি অনেক সুন্দর ছেলেদেরকে দেখছি আপু, অনেক ছেঁচড়া হয়। আল্লাহ, আমি জীবনে যে কয়টা সুন্দর ছেলে দেখছি আপু, সব কয়টা ছেঁচড়া, দুনিয়ার ছেঁচড়া আর ছাবলা, শুধু টাকা খরচ করাইতে চায় মেয়েদের। ইভেন দো আমার মানে নিজের একটা ফ্রেন্ড ছিল, দুনিয়ার ছ্যাঁচড়া, মানে শুধু মেয়েদের টাকা খরচ করাবে, নিজের পকেট থেকে জীবনে কিছু খরচ করবে না। আর ছ্যাবলামোর যত লেভেলের আছে, শুধু মেয়েদের থেকে গিফট নিবে, জনমের ছ্যাবলা, এরকম অনেক পোলাপান দেখছি আপু। এটা মানুষের যদি পার্সোনালিটি না থাকে, ওর জীবনে কি থাকে? আমি তো ছোট থেকে মানে সব সময় টাকা খরচ করার আগে আমি নিজে আগায় আসবো। এখনো যদি মানে যাদেরকে নিয়েই খাই, আমি সবার আগে বিল দিতে চাই, মানে এটা আমার একটা মানে অভ্যাস। সো মানুষের পার্সোনালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপু। আমি সরি টু সে, তবে আমি সব সুন্দর ছেলে না, বাট বেশিরভাগ সুন্দর ছেলেগুলোর আমি ছ্যাপলা দেখছি। আমি সরি টু সে, আমি জানি না এটা কে কীভাবে নেবে, সবাই না, নট সবাই, বাট বেশিরভাগ সুন্দর ছেলেগুলোর আমি দেখছি ছ্যাপলা, দুনিয়ার ছ্যাপলা। আমি জানি না কথাটা কে অ্যাপ্রিসিয়েট করবেন আর কে ডিসঅ্যাগ্রি করবেন, আমি জানি না, বাট দিস ইজ দ্য ট্রু। মানে আমার সাথে এরকমই আমি দেখছি আর কি। তোমাকে যে কী বলবো, অ্যালার্জির জন্য নিম পাতা ফোটানো পানি দিয়ে হাত ধুয়ে নাও। হ্যাঁ আপু, একটা ওষুধ লাগাইছি এখন। সামিয়া আক্তার লিখেছে, ইউ আর অলওয়েজ রাইট পারসন, থ্যাংক ইউ সো মাচ আপু। আর আমি আপু সত্যি কথাগুলো একদম গ্যাট করে বলা হইলে, আমি জানি না কে কী মনে করলাম, এটা নিয়ে ভাবিও না। মরিয়ম ভুইয়া লিখেছে, তোমাকে দেখে খুব ভালো লাগে, যদি তোমার মতো ঘুরে দাঁড়াতে পারতাম। একবার খালি মনটা ঠিক করে ফেলেন যে আমি ঘুরে দাঁড়াবো, ব্যাস ঘুরে দাঁড়াই যাবেন, খালি নিজের মনটাকে ঠিক করেন। একটা প্রতারককে বিয়ে করে জীবন শেষ, ডিভোর্স দিয়ে দেন। একটা প্রতারককে বিয়ে করে আপনার জীবন কেন শেষ করবেন আপু? জীবন, আপনার জীবনটা আপনারই, আপনাকে আপনার জীবনটা লিড করতে হবে। আপনি ছেড়ে, কোরআন শরীফে বলা আছে আপু ডিভোর্সের কথা। আপনি যদি কারো কাছে ভালো না থাকেন, তাকে ডিভোর্স দিয়ে দেন। তোমার কথাটাই রাইট, যে বিয়েটা আসলে সারা জীবনের। সো এভাবে চিন্তা করা, আসলে এখন নিজের জীবন নিয়ে খুব আফসোস হয়। একটা ব্যক্তিত্ববান পুরুষকে বিয়ে করা আসলেই দরকার, কিন্তু না বুঝে ভুল করে ফেললাম, এখন বুঝতেছি। মরিয়ম ভুইয়া আপু, এখনও জীবনের আপনার পুরো জীবন পড়ে আছে। আপনি যদি কোথাও আপনি শান্তি না পান, আপনি সেখান থেকে বের হয়ে আসেন। এই টক্সিক রিলেশনে থাকার কি দরকার আপু? আর জীবনে আপনার বিয়ে করেই বাঁচতে হবে এরকম কোনো ব্যাপার না। জীবনে একা বাঁচা যায়, জীবনে একা বাঁচা যায়। আপনাকে সুন্দর লাগছে, কানের দুলটা অনেক সুন্দর। আয়াতুল করিম আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বৃষ্টি আপু, তোমার সাথে আমিও একমত, থ্যাংক ইউ সো মাচ। আমার একটা প্রোগ্রাম ছিল, কয়েকটা নেওয়ার ছিলাম, বাট পেমেন্ট আগে দিতে বলে নেই। আমরা কোনো পেমেন্ট আগে নিই না। আপনি নিশ্চয়ই কি লিখছেন, হাই গভ প্রাইমারি, কি যেন আপনার আইডিটার নাম। আমরা কোনো বিকাশ নেই না। আপনি নিশ্চয়ই কোনো ফেক পেজে মেসেজ দিয়েছেন। আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিই, কোনো বিকাশ নিই না। আপনি নিশ্চয়ই কোনো ফেক পেজে মেসেজ দিয়েছিলেন। তানবি, তুমি অনেক যন্ত্রণা দাও। পানিও করতে পারবো না। আপনি তো টাকা দেখে বিয়ে করেছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন ম্যাডাম? ইকবাল হোসেন, তোমার মাও তোমার বাপকে টাকা দেখে বিয়ে করছিল। তোমার বাপ যদি ফকির হইতো, তোমার মা নিশ্চয়ই তোমার বাপের বিয়ে করতো না, বা তোমার নানা নানি নিশ্চয়ই তোমার বাপের কাছে তোমার মায়ের বিয়ে দিত না। আর তুমিও যদি ফকির হও, তোমার কোনো মাইয়া বিয়ে করবে না। ইকবাল হোসেন, হোসেন ফালতু কথাকার। আপনি যদি ফকির হন ভাইটু আমার ইকবাল হোসেন, আপনাকে কোনো মাইয়া বিয়ে করবে না। আপনাকে যে মাইয়া বিয়ে করবে, আপনার টাকা আসছে কিনা সেটা দেখেই বিয়ে করবে। আপনি ফকির আর ছ্যাবলা হলে কোনো মাইয়া আপনার বিয়ে করবে না, দুইটা উষ্টা মেরে চলে যাবে। লাজুক মেয়ে লিখেছে, তাতে তোর কি? নানা ভাই নানির কাছে কি আর জিজ্ঞাসা, যা ভাগ না হলে আপুর কাছে উষ্টা খাবে। হাই লাজুক মেয়ে, তাতে তোর কি? এইসব মানুষদের থাপড়ানো চিৎস মারিসলাম, একদম আপু, একদম। মানে এরা টাকা ছাড়া কিছু চিন্তাই করতে পারে না আপু। এই যে আমি এত কাজ করি, আলহামদুলিল্লাহ আমার নিজের একটা পরিচয় আছে, যতটুকুনই আছে, যতটুকুনই করতে পেরেছি আপু, আলহামদুলিল্লাহ। বাট তারপরে এরা আপু সবসময় ওই যে আমার জামাইয়ের টাকা টেনে নিয়ে আসবে।
ঠিক আপু, জীবনে অনেক কাজ আছে, ভালো কাজে সংযুক্ত থাকলে জামাই টামাই লাগে না, সবার জীবন একরকম হয় না, সেটাই চক্রবর্তী মিলি আপু। সবাইকে একদম সংসার করতে হবে, জামাই না থাকতে হবে কেন ভাই? জীবনে অনেক কাজ করা আছে। অনেকে আমাকে বলে এটা আপু, অনেকে আমাকে বলে যে আচ্ছা আপনার জামাই যেরকম, অনেক সাংবাদিকরা আমাকে বলে আপনার জামাই যেরকম বয়স, যদি আল্লাহ না করুক কোনোদিন আপনার হাজব্যান্ড আগে মারা যায়, তখন আপনি কী করবেন, আরেকটা বিয়ে করবেন কিনা? মানে হোয়াট দ্য হেল। মানে প্রথমত হচ্ছে মানুষ আমাকে এই কোয়েশ্চেনটা করেই বা কীভাবে, আর আরেকটা কথা হচ্ছে যে বিয়েই করতে হবে কেন? আল্লাহ না করুক আজকে যদি আমার হাজব্যান্ড না থাকে, আমার বিয়েই কেন করতে হবে? বিয়েই কি জীবনের সমাধান নাকি? আমি আমার বান্ধবী পোষারে বলতে পারি জীবনে বিয়া করো না, যা করো করো, বিয়া করো না। কৃপিয়ান চাকমা তনিয়া আসলে সুন্দর এবং চমৎকার রিপ্লাই দেয়, থ্যাংক ইউ সো মাচ। সুমা ইসলাম ঠিক বলছে, থ্যাংক ইউ সো মাচ। গল্পে গল্পে দেখছেন কতক্ষণ হয়ে গেছে লাইভে? 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে, 30 মিনিট ধরে গল্প করতেছি। আমার আবার আধা ঘন্টা পরে একটা লাইভ আছে। অসাধারণ, আপনার কথাগুলো ভালো লাগলো আপু। জামালগঞ্জ লাইভ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কালকে বগুড়া এসেছি, তোমার শোরুম ঘুরে গেছিলাম, আসলে অনেক সুন্দর হয়েছে, অনেক দোয়া রইলো। দ্বিধা রহমান, থ্যাংক ইউ আপু। পূজা রয় লিখেছে, ঠিক বলছে, থ্যাংক ইউ। তোমার কথার সাথে হাসতে হাসতে মন পড়ে গেলাম। দীপা তালুকদার, থ্যাংক ইউ। অল টাইম তোমার লাইভ দেখি, একবারও তুমি আমার রিপ্লাই দাও না। ফাহমিদা সুলতানা, এই যে রিপ্লাই দিয়ে দিচ্ছে। আরে আল্লাহ, আমার কানের দুলটা বিক্রি হবে না আপু, এটা আমি নিজেই কিনে আনছি। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আমি আবার 5টা 10-এ লাইভে আসবো, এখন আমি একটু চুপ থাকি। তখন আমি অনেক দোয়া করেছি, আল্লাহকে বলছি অনেক মানুষের কাছ থেকে 1 সেকেন্ড হায়াত নিয়ে তাকে বাঁচিয়ে দাও আল্লাহ। বোতাকা আলম আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করছেন, আই লাভ ইউ, থ্যাংক ইউ। মানজি আক্তার, মেকআপ টিউটোরিয়াল দাও। আরে আপু, আমি তো সময় পাই না, এই সব বানাবো কখন, দেখি কোনদিন সময় পেলে বানাবো না, বা অথবা লাইভে এসে দেখাবো না। ইসরাত মোমো, হে তনি আপু, হে ইসরাত মোমো আপু, আপনার তো কোনো খবরই নেই। আমি ভালো আছি, অনেকদিন পর আপনার আমার লাইভ দেখতেছেন, আপনার খবর আছে। দেশে আসছি 2-3 দিন হয়ে গেছে, আপনার কোনো খবর নেই। অনেকগুলো কমেন্ট করছি, প্লিজ রিপ্লাই দাও। তানিশা আরোহী, এই যে কমেন্ট করে ফেলেছে, আপনাকে আমার অনেক ভালো লাগে। রুমিস ব্লগ, থ্যাংক ইউ আপু। সালাম নেবেন, কেমন আছেন? চৈতিক ভুইয়া, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? তোমার রিপ্লাইগুলো খুব ভালো। শাইন জেসমিন, থ্যাংক ইউ। তোমার মুখটা অনেক মসৃণ। লিমি বাড়ি, থ্যাংক ইউ। হাসনা শাকিল, আমার সাথে দেখা করতে চান? চলে আসবেন আমাদের শোরুমে আপু, দেখা হয়ে যাবে একদিন। সুমনা চাকমা, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। রূপালী মজুমদার, ইউ আর সো বিউটিফুল, লাভ টু লিসন টু ইউ, ইউ আর সো হিউমারাস অ্যান্ড স্ট্রেট স্পোকেন। রূপালী মজুমদার, আপনি ইন্ডিয়া থেকে দেখছেন না? দেখে মনে হচ্ছে, আপনার প্রোফাইল পিক দেখে মনে হচ্ছে আপনি ইন্ডিয়া থেকে দেখছেন। থ্যাংক ইউ সো মাচ। রোজি সুলতানা, লুকিং লাইক ওয়াও ফায়ার, আচ্ছা থ্যাংক ইউ। তুমি কিভাবে মানুষকে এত কাজ করতে পারো? লাভ ইউ। জামিলা আক্তার, হাই রে জামিলা আক্তার আপু, কেমন আছেন? চিটাগাং আসবো, এবার আসলে কিন্তু মাছ দেখা করবেন। নাহিদা, আমার কমেন্ট কখনোই পড়ো না, এই যে কমেন্ট করে ফেলেছি। মুশারফ হুসাইন, ওয়েল ডান টু ইউ as a hardworking and successful businessman. Okay, and what you say directly, best wishes always. Musharraf Hussain, thank you so much, thank you. আপনাকে অনেক বেশি ভালো লাগে, বলতে পারেন। মেজাবিন নু, থ্যাংক ইউ। তুই কোথায় আসছো? দেখা করতে চাই, প্লিজ 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 প্লিজ। তানিশা রুহি, এখন বাসায় আসছি, একটু পরে পুলিশ ক্লাব যাবো। থ্যাংক ইউ, বাই বাই। হ্যাঁ, আমি এখন যাই, আমার একটু পরে আবার লাইভ আসছে। দেখা হবে 5টা 10-এ, জাস্ট 5টা 10-এ।